হলে সিট বাণিজ্য, দলীয় লোকদের জন্য হলে সিট বরাদ্দ থাকা চাই, ক্ষমতার অপব্যবহার করে সিট দখল, এমন অভিযোগ হরহামেশাই শোনা যেত আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। কিন্তু তাদের পতনের পর এখন যেন ছাত্রদল সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। এমনই এক ঘটনার দেখা মিলল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে। সেখানে হলে সিট পাওয়া নিয়ে সাধারণ ছাত্রদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা, এমনটাই অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। জানা যায়, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে গত 2 দিন ধরে ছাত্রাবাসে আসন বরাদ্দের বৈধ তালিকা প্রকাশ নিয়ে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। বিক্ষোভের পর বুধবার বিকাল 3টার দিকে তালিকা প্রকাশ করে প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রাবাসে আধিপত্য বিস্তার করতে ছাত্রদল নিজেরাই আসন চেয়েছিল, তবে সেটি না হওয়ায় ছাত্রদের উপর হামলা করেছে তারা। আমরা সুষ্ঠুভাবে ক্যাম্পাসে অবস্থান করতেছিলাম, হঠাৎ করে এদিক ওইদিক কোনো কথা না, বাইরে থেকে বহিরাগত কিছু ঢুকে উদয় ক্যাম্পাসের মধ্যে এলোপ্যাথারি মার শুরু করছে। আমি একজন সাধারণ স্টুডেন্ট, এই যে আমার আইডি কার্ড, আমি সিভিল ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমি 3 তলায় অবস্থান করছি। অবশ্যই আমাদের তো জীবনে নিজেকে সেভ করা লাগবে। আমি 3 তলায় অবস্থান করছি, ওরা নিচ থেকে ইট ছুটতেছে। আমার এখানে একটা ইট লাগছে। আমি নাকি শিবির? আমি একজন সাধারণ স্টুডেন্ট, আমাকে কেন শিবির বলবে? আমি একজন চট্টগ্রাম পলিটেকনিকের 4র্থ পর্বের সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমাকে শিবির বলবে কেন? আমি তো শিবির না, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। তারপর আমাকে শিবির বলে তারা আমার উপর হামলা করতেছে। ক্যাম্পাসে যখন আসছি আমাদের কাজে, তখন দেখছি বহিরাগত কিছু ছেলে পেলে এসে আমাদের স্টুডেন্টের গায়ে অতর্কিত হামলা করছে। এটা আসলে কতটুকু যৌক্তিক হয়েছে জানি না। আমরা চাই এটার পূর্ণাঙ্গ বিচার করে আমাদের জাস্টিস দিক। এখানে তাদের ছাত্রদলের বিভিন্ন নেতা, ইমরান ছিল, তারপর আকাশ ছিল, মহানগর ছাত্রদলের সদস্য সচিবরা ছিল, সবাই এখানে এসে তুহিন দাঁড়াই বারবার আমাদেরকে যেই আসে বলে যে এরা দালাল, শিবির, এদেরকে মার। এবং কি এক পর্যায়ে তারা, আমরা যখন নিরাপত্তা সঙ্গীত অবস্থায় ছিল, আমরা গেটে তালা লাগাই দিই। তারা এটা বলে যে গেট ভাঙার চেষ্টা করছে, গেটের তালা ভাঙার চেষ্টা করছে বেশ কয়েকবার তারা। এবং আমাদেরকে বারবার এসে বলতেছে যদি হ্যাডাম থাকে একা আসো। বারবার ছাত্রদেরকে উস্কানি দিচ্ছে, ছাত্ররা যেন মারপিটে জড়ায়। পরবর্তী আমরা খোঁজ পাই তারা ইচ্ছাভাবে, তাদের পরিকল্পনা ছিল যে আমরা যখন মারপিটে জড়াবে তখন তারা আমাদের আক্রমণ করবে। এই বিষয়ে নগর পুলিশের উপকমিশনার ফয়সাল আহমেদ বলেন, সিট বরাদ্দ নিয়ে যে একটা উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটা আমরা শোনার সাথে সাথে আমরা কুইক রেসপন্স করে তাদেরকে আমরা আসলে ডিসপাস করে দিয়েছি। তারা ওই বড়সড় যে একটা ঝামেলা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। এখন পরিস্থিতি একদম শান্ত আছে, পরিস্থিতি একদম স্বাভাবিক আছে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।